হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। এখানে ঘর টর একটু সকাল সকাল ঝেড়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। এখন এটা একটু ভাঁজ করে নিব, সবটা জায়গায় একটু গুছিয়ে নিব। ছেলের আলমারি গুছিয়ে রাখলেও কাপড় গোছানো হয় না। এই হচ্ছে অবস্থা আলমারির। পড়ার বই সব এলোমেলো হয়ে আছে। এদিকটা গোছানো হয় নাই, এদিকটা একটু এলোমেলো হয়ে আছে। বড় ছেলেটার এক্সাম চলছে, আর আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস। এখানে ভিজিয়ে দিয়েছি মুরগির মাংস, আর এখানে টমেটোর একটা চাটনি করব। বাজারে গিয়েছে বাবা, বাজার থেকে আসলে দেখি কি নিয়ে আসে। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি সকালের জন্য, 2টা ডিম সিদ্ধ। এই তো। আর বাচ্চারা এই রুমে ঘুমাচ্ছে, ওই রুমটাতে প্রচণ্ড গরম, তাই এই রুমটাতে ঘুমাচ্ছে। ঘরটা গুছানোই আছে, গুছাবো আর একটু। আজকে বাইরে কাজ শুরু হয়েছে। চলেন পরে আসছি। দুপুরের রান্না থেকে আবার শুরু করলাম ভিডিওটা। এই যে এখানে আজকের মেনুতে আছে মুরগির মাংস ভুনা আলু দিয়ে, এখানে করেছি টমেটোর টক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু শুটকি ভর্তা করব। শুটকিটা ভিজিয়ে রেখেছি, একটু শুকনো ভিজিয়ে রেখেছি। এই তো আছে দুপুরের লাঞ্চ। আর এখানে লাল শাকটা আছে অবশ্য, লাল শাকটা রান্না করার ইচ্ছা আছে, জানি না কতটুকু কি করতে পারবো। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন এটা চুলাটা অফ করে দিব, নামিয়ে ফেলবো। ঠিক আছে, পরে আসছি। শুটকিটা এখানে শুটকি মরিচ আর রসুনটা এখানে টেলে নিচ্ছি, একটু এখানে ভেজে নিচ্ছি। এটা ভাজার পর পাটাতে বাটবো, একটু ভাজা ভাজা করে। শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু শুকনো ভেজে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর এখন পেঁয়াজ দিব পরে, আর রসুন আছে এখানে, মরিচ আর শুটকি, রসুন আর মরিচ ভেজে নিলাম। একটু ভেজে নেওয়ার পরে একটু পাটায় বেটে নিব। সাথে একটু পেঁয়াজও ভেজে নেব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। শুটকিগুলো একটু তুলে নেব এখান থেকে। পেঁয়াজটা একটু ভাজতে হবে তেলে। এখানে অল্প একটু তেল দিয়ে দিব আমি, একটু তেল দিয়ে দিলাম। অবশ্যই সরষের তেল দিয়ে নিলাম। সরষের তেল ছাড়া ভর্তা অবশ্য মজা হয় না।
শুটকিটা ভাজা ভাজা করে একটু পাটায় বেটে নিব। রেডি হয়ে যাবে আমার আজকে দুপুরের লইট্টা শুটকি ভর্তা। ঠিক আছে, চলেন পরে আপনাদের লুকটা দেখাচ্ছি। সবাইকে শুভ রাত্রি বলবো না শুভ সন্ধ্যা বলবো বুঝতেছি না, এখন বাজে প্রায় 8:30। আবার ভিডিওটা একটু শুরু করলাম। রাতে ভিডিও সন্ধ্যাবেলা একটু ব্যস্ত ছিলাম, বিকেলে ছেলে পরীক্ষা দিয়ে আসার পর থেকে আর কিছুই শ্যুট করিনি। বিকেলে নাস্তা করা শেষ, ছেলেদেরকে নাস্তা করিয়ে এখন বড় ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। এখানে ওর আগামী পরীক্ষা হচ্ছে সমাজ, এখানে একটা মানচিত্র আঁকছে। দেখি বাবা একটু হাত সরো, এটা পরীক্ষা আসবে এজন্য আঁকছে। একটু পড়াশোনা করাবো এখন। আর রাতে আর কিছুই শ্যুট করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। এখানে ঘরটার একটু সকাল সকাল ঝেড়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। এখন এটা একটু ভাঁজ করে নিব, সবটা জায়গায় একটু গুছিয়ে নিব। ছেলের আলমারি গুছিয়ে রাখলেও কাপড় গুছানো হয় না, এই হচ্ছে অবস্থা আলমারির। পড়ার বই সব এলোমেলো হয়েছে। এদিকটা গোছানো হয় নাই, এদিকটা একটু এলোমেলো হয়ে আছে। বড় ছেলেটার এক্সাম চলছে। আর আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস। এখানে ভিজিয়ে দিয়েছি মুরগির মাংস, আর এখানে টমেটো একটা চাটনি করব। বাজারে গিয়েছে বাবা, বাজার থেকে আসলে দেখি কি নিয়ে আসে। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি সকালের জন্য, 2টা ডিম সিদ্ধ। এই তো। আর বাচ্চারা এই রুমে ঘুমাচ্ছে, ওই রুমটাতে প্রচণ্ড গরম, তাই এই রুমটাতে ঘুমাচ্ছে। ঘরটা গুছানোই আছে, গুছাবো আরেকটু। আজকে বাইরে কাজ চলতেছে, চলেন পরে আসছি। দুপুরের রান্না থেকে আবার শুরু করলাম ভিডিওটা। এই যে এখানে আজকের মেনুতে আছে মুরগির মাংস ভুনা আলু দিয়ে, এখানে করেছি টমেটোর টক, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটু শুটকি ভর্তা করব। শুটকিটা ভিজিয়ে রেখেছি, একটু শুকনো ভিজিয়ে রেখেছি। এই তো আজকে দুপুরের লাঞ্চ। আর এখানে লাল শাকটা আছে অবশ্য, লাল শাকটা রান্না করার ইচ্ছা আছে, জানি না কতটুকু কি করতে পারবো। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন এটা চুলাটা অফ করে দিব, নামিয়ে ফেলবো। ঠিক আছে, পরে আসছি। শুটকিটা এখানে শুটকি মরিচ আর রসুনটা এখানে টেলে নিচ্ছি, একটু মানে ভেজে নিচ্ছি। এটা ভাজার পর পাটাতে বাটবো একটু ভাজা ভাজা করে। শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু শুকনো ভেজে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর এখন পেঁয়াজ দিব পরে। আর রসুন আছে এখানে, মরিচ আর শুটকি, রসুন আর মরিচ ভেজে নিলাম। একটু ভেজে নেওয়ার পরে একটু পাটায় বেটে নিব। সাথে একটু পেঁয়াজও ভেজে নেব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম।
শুটকিগুলো একটু তুলে নেব এখান থেকে। পেঁয়াজটা একটু ভাজতে হবে তেলে। এখানে অল্প একটু তেল দিয়ে দিব আমি। একটু তেল দিয়ে দিলাম, অবশ্যই সরষের তেল দিয়ে নিলাম। সরষের তেল ছাড়া ভর্তা অবশ্য মজা হয় না। এটা ভাজা ভাজা করে একটু পাটায় বেটে নিব। রেডি হয়ে যাবে আমার আজকের দুপুরের লইট্টা শুটকি ভর্তা। ঠিক আছে, চলেন পরে আপনাদের লুকটা দেখাচ্ছি।